এই যে দেখেন রোজা রমজান মাসে জিহাদ ঘাপুস ঘুপুস কইরা খাইতাছে কেমনে। এরা কি আমার মতো ওজন কমাইতে চান? ঈদের আগে কিন্তু সবজির যে দাম বাড়ছে, তো বুদ্ধি কইরা অনলাইন থেকে ওজন কমাই না ম্যাজিক নিয়ে আসলাম বাড়িতে একদম অল্প খরচে। তো স্বাদ লাগে, ওজন কমা যায় খুব সহজে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি তো 7 কেজি ওজন কমাই ফেলাইছি মাত্র 1 মাসে। না কত স্বাদ কইরা খাবলা খাবলা পেটটা ভরে খাইতাছি। এর আগে রমজান মাসে পেটের চর্বির 12টা বাজে একদম সিলিং হয়ে যাবো আশা করতাছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত একজন প্রবাসীর বোন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো পাইতেছেন আমার পোলাটা রোজা রমজান মাসে কি কামটাই না করতেছে। টিফিন খাওয়ার সময় পাইছে আর চুলুম চুলুম কইরা চিপস খাওয়া শুরু কইরা দিছে। রোজা রমজান মাস সবার সামনে খাওয়া ঠিক না, পোলাপান কি আর বুঝে। কত যে দামড়া দামড়া বেটারা রোজা না রাইখা খাওয়া শুরু কইরা দেয় হোটেলে যাইয়া পর্দার নিচে এই রমজান মাসে। জিহাদের টিফিন খাওয়া শেষ, এখন যাইতেছি আমরা সবজির দিকে। তিন মাদ্রাসার সামনেই চাচা ভ্যান ভর্তি কইরা সবজি নিয়ে আসে। আমাদের জন্য অনেকটাই সুবিধা হয়েছে, প্রতিদিন টাটকা টাটকা ফ্রেশ সবজি কিনা নিয়ে যাই। পুরো বাড়িতে যাইয়ে সুন্দরভাবে রান্না করে খাই। তো রমজান আসতে না আসতে সবজির যে দাম বাড়ছে, এত দামের সবজি খাওয়ার কি আছে কোনো উপায়? তো রমজান মাস সবজির তরকারি খুব একটা খাওয়া হয় না, যেহেতু ডাইটি আছে তাই ভাত খাওয়া বাদ দিছি। জিনিয়া জিহাতে একদমই সবজির তরকারি খাইতে চায় না। যাই হোক, এখন আমি সবজিওয়ালা চাচার কাছ থেকে শসা টমেটো আর লেবু নিমু। ওই মাদ্রাসা ছুটি হইলে বাড়িতে চলে যাবো। ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করবো আমি কিভাবে 1 মাসে 7 কেজি ওজন কমাইছি। ঠিক আছে, চিকেন হওয়ার জন্য কি কি খাবার খাওয়া শুরু করছে আর কি কি খাবার খাওয়া বাদ দিছি। যে দেখেন অনলাইনে চিকেন হওয়ার ম্যাজিক অর্ডার করছিলাম, এখন পার্সেল হাতে পাইছি। তো পাইতেছেন আমার জিহাদ বাবা এত বড় একটা কার্টুন দেখে কত খুশি। জিহাদ খুশির চোটে কার্টুনটা মাথায় করে নিয়ে যাইতেছে আর আমার শুধু জিজ্ঞেস করতেছে আম্মু এটার ভিতরে কি আছে। জিহাদ যে বলতেছি বাবা এটা হলো জাদুর বাক্স, এটার ভিতরে ম্যাজিক আছে। তো আমার মুখে এই কথা শুই না আর উৎসাহিত হইয়া দৌড়ায় দৌড়ায় বাড়ির দিকে যাইতেছে। ওখানে বাড়িতে যাইবার খুললা দেখবো কার্টুনের ভিতরে কি আছে। মাশাআল্লাহ আমার জিহাদ বাবা একেবারে তার বাবার মতো কাজের হয়েছে। দেখেন বাবাই আমার কত কাজের, বাড়িতে এসে কার্টুন খোলা শুরু করে দিছে। ধরতেই দিব না, আমারে বলতেছে আমি কার্টুন গুলা দেখুন এটার ভিতরে কি আছে। ভাই বোন মিলা খুব আনন্দের সাথে কার্টুনটা খুলতেছে। দেখেন কার্টুনের ভিতরে থেকে কি বের হয়েছে। ভাই বোনের জন্য আখের গুড় আর আমার জন্য চিয়া সিড মিক্স অর্ডার করছিলাম, সাথে পিঙ্ক সল্টও আছে। গুড় রাখেন আর হলো চিয়া সিড মিক্স। এটা পিঙ্ক সল্ট 200 টাকার কত? পিঙ্ক সল্ট মজা আছে তো। Ai ai, আমি হপাই ভাবছি একটু খাওয়া দেখি। এরা তো এরা আইকেছে এটা কি? হ্যাঁ আপনারা তো দেখতেই পাইলেন 1 কেজি আখের গুড়, 500 গ্রাম চিয়া সিড মিক্স, সাথে পিঙ্ক সল্ট আনা হয়েছে। এগুলো একটা কম্বো আর এর দাম পড়ছে 1200 টাকা। তো আমার ছেলে এখন খাওয়া দেখবো কেমন লাগে খাইতে। আখের গুড়টা মোটামুটি খারাপ না, আমি তো রোজা রাখছি তাই খাওয়া টেস্ট করতে পারলাম না, কিন্তু দারুণ একটা গ্রান বের হয়েছে। মেয়েটা যেহেতু 1 মাস রোজা রাখবে তাই আমি চাই না ওই ক্ষতিকারক চিনি খাক প্রতিদিন শরবতে। আমি ওর জন্য আখের গুড় অর্ডার করছি আর আমার জন্য আছে চিয়া সিড মিক্স। সারাদিন রোজা রাখার পরে চিয়া সিড মিক্স দিয়ে 1 গ্লাস শরবত খেলে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমি এখান থেকে কিছুটা চিয়া সিড মিক্স পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ইফতারে আমার শরবতে থাকবে চিয়া সিড মিক্স, 1 টুকরা লেবু, অল্প একটু পিঙ্ক সল্ট মিশিয়ে তারপর খাবো। ইনি আখের গুড় আর চিয়া সিড মিক্স দিয়ে শরবত বানিয়ে দিব। এবার মা হওয়ার পরে আমার স্বাস্থ্য অনেকটাই বেড়ে গেছে, কিন্তু ডায়েট করার সময় হয়ে ওঠেনি। স্বাস্থ্যের কারণে নানা রোগ ব্যাধিও বাসা বেঁধেছে আমার শরীরের মধ্যে। সিদ্ধান্ত নিয়ে নিলাম যেভাবেই হোক ওজন কমাইতেই হইব। সেই কাজ ডায়েট করা শুরু করে দিলাম আর আলহামদুলিল্লাহ 1 মাসে 7 কেজি ওজন কমাই ফেলাই। হলো রমজান মাস আর এই রমজান মাসে ভাজা পোড়া বাদ দিয়ে একটু কন্ট্রোল করে চললেই কিন্তু ওজন কমানো অনেকটাই সহজ হয়ে যায়। সিদ্ধান্ত নিয়েছি আর যতটুকু ওজন কমানো দরকার ততটুকু ওজন আমি রমজান মাসে কমায় ফেলামো। শরীরের মেদ ভুড়ি কমাই একদম ঝরঝরে সিলিং হয়ে যাবো। এই যে দেখেন বস্তা করে কি আনছে, এখানে ওটস আছে 2 কেজি। চাইল্ডিয়ান এই ওটস আমি অনলাইনে অর্ডার করছি। এই ওটস এর দাম নিচ্ছে 1000 টাকা। মাশাআল্লাহ এই ওটসটার মান অনেক ভালো, অনেকটাই সুস্বাদু। আমার এই পার্সেলটা একদিন আগে আসছিল, আমি দুধ আর কলা দিয়ে খাই দিচ্ছি, অনেকটাই মজা আছে। এই ওটস দিয়ে আমি খিচুড়ি রান্না করবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ ওটস এর খিচুড়ি অনেকটাই স্বাদ লাগে। দুধ আর কলা দিয়ে খাইলে বেশ কিছুক্ষণ পেট ভরা থাকে, এই সমস্যা হয় না, শরীর অনেকটা হালকা লাগে। আমি 1 প্যাকেট ওটস ঢাইলা রাখলাম আর 1 প্যাকেট ওটস আমি এভাবেই রেখে দিব। খাওয়া শেষ হইলে বাকি প্যাকেটটা আমি খুলবো। প্যাকেট ওটস দিয়ে আমার অনেকদিন চলে যাবো, যেহেতু ওটস বেশি খাওয়া যায় না, অল্প খাইলে পেট ভরে যায়। ওজন কমানো যায়, কিন্তু বাচ্চুটা একদম বাদ দিলে ওজনটা একটু দ্রুত কমে। আমার মতো দ্রুত ওজন কমাইতে চাইতেছেন, আমি বলবো তারা চিরা মুড়ি বা চুটি এসব বাদ দিবেন। জাতীয় খাবার সয়াবিন তেল এগুলো কিছুতেই খাওয়া যাবে না। মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ হলে অল্প একটু সরিষার তেল দিয়ে কইরা খাইবেন রান্না। আমার একটু ঝাল ঝাল খাইতে ইচ্ছা করতেছে তাই আমি ওটসের কিছুই রান্না করতেছি ইফতারে। এই তো পাইলেন একদম অল্প করে ওটস নিয়েছি, সাথে মুরগির গোশত সিদ্ধ কইরা দিয়ে দিছি। এর খিচুড়ি আমার খুব পছন্দ, এই খিচুড়ি হইলে আমি অনেকটাই মজা করে খাই। কিছু মনে করি না, দেখেন একটু ক্ষমার দৃষ্টিতে ভয়েস দিতে আসছি আর আমার ঘরের পিছনে বসন্তের কোকিল ডাকতেছে। আপনাদের কাছে কেমন লাগে? মাশাআল্লাহ মাশাআল্লাহ এই কোকিল পাখিটা খুব ভালো লাগে আমার কাছে। আমাদের কথা হলো আপনারা যদি আমার মতো দ্রুত ওজন কমাইতে চান, রুটি চিরা মুড়ি মিষ্টি জাতীয় খাবার আর সয়াবিন তেল বাদ দিয়া মতো ওটস ডিম আর সবজি খাইয়া ওজন কমান। ভাইয়া জিয়া সিটো খাইতে পারেন, এটা খাইলে অনেকক্ষণ যাবত
পেট ভর্তি থাকে। চিয়া সিডের উপকারিতার কথা কি বলবো, আমার কথা বিশ্বাস না হলে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন এই চিয়া সিডের উপকারিতা কতটা। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে 1 মাসে এতটা ওজন কমাইতে সক্ষম হইলাম। মাছে ভাতে বাঙালি আমরা ভাবি ভাত ছাড়া আমরা একদিনও চলতে পারবো না, এটা হলো আমাদের একটা ভুল ধারণা। ভাত ছাড়াও থাকা যায়, কোনো ব্যাপার না। আপনার ডায়েটে রাখতে হবে পুষ্টিকর খাবার, সবুজ শাকসবজি, আপনি একদম সুস্থ ভাবে ঝরাতে পারবেন শরীরের বাড়তি চর্বি। তো বললাম স্বাস্থ্যের কারণে অনেক রোগ দেখা দিচ্ছিল আমার শরীরে, যতটুকু ওজন কমাইতে পারছে এখন অনেকটাই সুস্থ আছে। যারা ওজন নিয়ে ভুগতেছেন তারাও ঝরঝরা হইতে পারবেন মনে ইচ্ছা শক্তি থাকলে। এখন শরীরটা দুর্বল লাগে, তারপর আস্তে আস্তে শরীরে মানায় নেয়, সবকিছুই ঠিক হয়ে যায়। দ্রুত ওজন কমাইতে চান যতটুকু পারবেন ফাস্টিং করার চেষ্টা করবেন। 8 ঘন্টা থেকে শুরু করে এরপর 12 ঘন্টা, 16 ঘন্টা, 20 ঘন্টা পর্যন্ত আপনারা ফাস্টিং করতে পারেন। করার ফলে আপনার শরীরের চর্বি দ্রুত কমে যাবে, ব্রেন আপনার চর্বিকে খাবার হিসেবে নিব। দেখতেই পাইতেছেন মেয়ের জন্য ছেলের জন্য আখের গুড় দিয়ে শরবত করে দিতেছি। আর শরবতে আমি 1 টুকরা লেবু আর হালকা করে পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি। আমাদের আজকের ইফতার আয়োজন আলহামদুলিল্লাহ সারাদিন রোজা রাখার পর ছেলে মেয়েকে নিয়ে ইফতার করতে বসছি। ইফতারে আমি খাবো ওটসের খিচুড়ি আর আমার ছেলে মেয়ের জন্য ডিমের চপ আর চিকেন চপ বানাই নিচ্ছি। জিহাদ ডিমের চপ খাইতে একটু পছন্দ করে বেশি। আলহামদুলিল্লাহ আজান দিয়ে দিছে, খিচুড়ি মুখে দিয়ে ইফতার করা শুরু করছি। সুস্থ থাকার জন্য এরকম হেলদি খাবার ইফতারে সবার জন্য জরুরি। আমরা হলাম বাঙালি, মন মানে না ইফতারে ভাজা পোড়া না থাকলে। আমি ইফতারে ভাজা পোড়া খাবো না, কিন্তু বাচ্চারা তো বুঝতে চায় না, ওদের জন্য অল্প করে হলেও বানাতে হয়। বেগুনি আলুর চপ একদমই খাওয়া ঠিক না, এর জন্য ওদেরকে আমি ডিম দিয়ে চপ বানিয়ে দিয়েছি, সাথে চিকেন চপও আছে অল্প করে। যদিও বাচ্চারা খুব একটা পছন্দ করে না, তাই আর বানানো হয় না। এই খিচুড়িটা এত মজা হয় কি আর বলবো, আপনারা যেভাবে খিচুড়ি রান্না করেন চাউল দিয়ে সেভাবেই রান্না করে নেবেন এই ওটসের খিচুড়ি। তেল মশলা কম দিবেন, আর সয়াবিন তেলের বদলে যদি পারেন অলিভ অয়েল তেল বা সরিষার তেল দিয়ে খাওয়ার চেষ্টা করবেন। নানা ধরনের সবজি দিয়েও খাওয়া যায়। তো আমি রেগুলার সবজি খাই, তাই আজকে আর সবজি খাইতে ইচ্ছা করে নাই, তাই দিই নাই। অনেক কথা শেয়ার করলাম আপনাদের সাথে। আমার ভিডিও একদম শেষ পর্যায়ে এসে পড়ছে, আপনাদের সাথে বক বক করতে করতে লাগলো আমার আজকের ভিডিওটা। আশা করতেছি একটা লাইক দিয়ে জানাবেন আমার কমেন্ট বক্সে। যদি থেকে থাকে কোনো ভুল ত্রুটি আমার ভিডিওতে বা আমার কথার মধ্যে, প্লিজ 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 বোন মনে কইরা দয়া করে দেখেন একটু আমার দৃষ্টিতে। আমার ভিডিওগুলি ভালো লাগলে সবসময় থাকতে পারেন আমার চ্যানেলটার পাশে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আজকের মতো বিদায় নিতেছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পুরো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ বসেন তো কুকিল আছে কি জ্বালানটা জ্বালাইতেছে।